আপনার কি অসুখ হয়েছে সেই অসুখ হিসাবে সেই জিনিস মান্যত করা লাগবে। ওই যে লোকজনে বলতেছে এই নিয়ত করা এই পুকুরে গোসল করে নিয়ত করলে নাকি বাচ্চাও হয়। হয় হয়তো সবার মেলা লোকজন হয়। কাটা ইয়া করতেছিল তখন মানে ওই ঢিপি মাটি পরিষ্কার কাটতে করতেছিল। পরিষ্কার করতেছে তখন ওই দিন নাকি দেখে যায় যে হাত কাটা গেছে একটা লোকের তাজা দেখা যায়। মানে যখন হাত কাটা গেছে তখন রক্ত বেরিয়েছে। হ্যাঁ এটাই ওই তখন এর তৈরি ঘড়ি গায়ে কাজের লোকেরা বলছে মিয়া ভাই এটা মুজা দেওয়া হোক এরকম অবস্থা। তখন ওই মুজা দেওয়ার পরে ওটা ওই ঢিপিটা মুজা দেওয়ার পরে পরে ধরেন যে ওই যেদিন এই ঘটনা হয়েছে তারপরের দিন ওই ফালানোর দিনে রাতের বেলা জ্বর, গায়ের জ্বর। প্রচণ্ড জ্বর আসে। ভাই এটা হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা। এখানে অনেক দূর দূর থেকে লোক এখানে আসে মানত করার জন্য আসে। আচ্ছা, আমি শুনছি যে এই যে আপনার ডান পাশে যে পুকুরটা আছে এই পুকুরে নাকি অনেকে গোসল করে নিয়ত করার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটাও সত্য? এটা সত্য ভাইয়া। আগে আমরা দিয়েছি পুকুরে পানি দিয়া এই তবারক পাক হয়, 65টা তবারক হয়। 65 চুলাই? না, 65টা ড্যাগ। ওটাই মানে ড্যাগ মানে চুলা। হ্যাঁ। 65 ড্যাগ। 65 আমার যে দেখেন ডেস্কি। ওখানে যা দেখে আসে। আচ্ছা আচ্ছা, এখন কয়টা ডেস্কি রান্না হয়? এখনো ওই 65, 65? কিন্তু কই তুমি মনে করেন যে একটু মুখের দিয়ে দেখবেন, হ্যাঁ হ্যাঁ। দেখা চললো না। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার। আজকে আর কোনো মন্দিরে নয়, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি মাজারে, যে মাজারে মানত করলে অসুখ বিসুখ থেকে শুরু করে সন্তান পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই অনেক অসুখ বিসুখ এবং সমস্যার সম্মুখীন হয়েছে। এই মাজারে এসে এই মাজারের একটি পুকুর আছে আয়ের পুকুর নামে, সেই পুকুরে গোসল করে ওখানে গিয়ে নিয়ত করলেই অসুখ বিসুখ থেকে মুক্তি পায় এবং অনেকেই অনেক কিছু লাভ পর্যন্ত করেছে। আজকে নিয়ে যাব আপনাদেরকে সেই মাজারে। সেই মাজারের নাম সৈয়দ আব্দুল রহমতুল্লাহ মাজার। এই মাজারে আবার প্রত্যেক বছরেই অনুষ্ঠান হয়ে থাকে। সেই অনুষ্ঠানে নাকি 64 ডিক্স পোলাও রান্না হয়। গরু, খাসি থেকে শুরু করে বিভিন্ন রকমের মাংস দিয়ে এখানে পোলাও করাবো রান্না করে এবং এই আশেপাশে গ্রামের লোকজন ওনারা আত্মীয় স্বজন নিয়ে এসে কিন্তু বিশাল বড় আকারের অনুষ্ঠানও করে। সেখানে গিয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মাজার সম্পর্কে। চলুন তাহলে যাওয়া যাক সেই ডালম্বা গ্রামে। দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু হাজার বছরের পুরনো একটি গাছ রয়েছে। এই পাশে রয়েছে একটি বিশাল বড় আম গাছ, আর এই গাছে গাছে এবং এই যে আমার সামনে পুকুর, এই পুকুরে কিন্তু রহস্যে ভরপুর রয়েছে। আর এই ভরপুর রহস্য আমি আপনাদের সামনে উন্মোচন করার চেষ্টা করব। অনেক বছর আগে এখানে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য একজন ব্যক্তি। এই মাজারে কি লোকজন মানত করতে আসে? হ্যাঁ আসে, মানে কোথাকার কত দূর থেকে লোকজন আসে? অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, আসার পরে কি করে এখানে? মানত করে চলে যায়। মানে তবারক দেয়? হ্যাঁ, ওই যে কিছু মানে কি সম্পর্কে মানত করে, তুমি এই সম্পর্কে কি জানো? না জানি না। শুধু লোকজন আসে মানত করে যায় এরকম জানো না? হ্যাঁ, ও, ভাই তোমার নাম কি? মাহবুব হোসেন তুহিন। ভাই, যে তোমাদের গ্রামে যে যেটা মাজারটা আছে, এইটা মাজারটা সম্পর্কে একটু বলো তো। ভাই এটা হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা। এখানে অনেক দূর দূর থেকে লোক এখানে আসে মানত করার জন্য আসে। আচ্ছা, আমি শুনছি যে এই যে আপনার ডান পাশে যে পুকুরটা আছে এই পুকুরে নাকি অনেকে গোসল করে নিয়ত করার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটাও সত্য? এটা সত্য ভাইয়া। আসলে কত বছর হবে এই মাজারটা বলতে পারো? আমি ঠিক বলতে পারবো না। অনেক দূর দূর থেকে আসে। আচ্ছা, মানত মানে কি মানত করলে এখানে হয়? আপনার কি অসুখ হয়েছে সেই অসুখ হিসাবে সেই জিনিস মান্যত করা লাগবে। ওই যে লোকজনে বলতেছে এই নিয়ত করা এই পুকুরে গোসল করে নিয়ত করলে নাকি বাচ্চাও হয়। হয় হয়তো সবার মেলা লোকজন হয়। অনেক লোকজন আসে? হ্যাঁ, মানে কি বারে আসলে? যে দিনে আসবেন সেদিনই আলে হবে। শুক্রবারটা বেশি আসে। এখনো আসে? হয়, তাই শুক্রবারটা প্রচুর মানুষ আসে। আচ্ছা আচ্ছা। কালকায় শুক্রবার তো গেল, হ্যাঁ, কালকে শুক্রবার গেছে। আবার অন্য দিনেও আসে, কিন্তু শুক্রবারে বেশি আসে। শুক্রবার বেশি আসে। আচ্ছা, আর এই পুকুরে আপনার কি অসুখ হয়েছে সেই অসুখ হিসাবেও যদি এটি আল্লাহর কাছে ইয়া করে যদি মান্যত করেন, আল্লাহ সেটা মাফ করে দেবে। তাই? হুম। মানে এত জাগ্রত? হ্যাঁ, এরা অনেক দিন থেকে আমরা ছোটোর থেকে হিনি দেখছি এটা চলছে। আপনি এই গ্রামের বউ নাকি মেয়ে? আমি এই বাড়িরই, আমি ঝিয়ারি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি বেশি জানার কথা। হ্যাঁ, মানে আমরা আপনি- ছোটোর থেকে দেখছি এই জিনিস এটি আছে। আল্লাহ কি করছে হেদায়ত দিছে, আল্লাহ জানি সেটা। আচ্ছা, এখানে নাকি অনেক বড় অনুষ্ঠান হয়? ওই এই তো হয়ে গেছে, ওই উজার আগে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কয়টা চুলাই রান্না হয় এখানে? মেলা গরু বান 4-5টা জব হয়ে গেছে। খাসি 5টা? হয়, মুগরি খাসি শেষ নাই। আন্দাবাড়ি এই সকাল থেকে শুরু হবে, আজ পর্যন্ত আন্দাবাড়ি হবে। রাত পর্যন্ত? হ্যাঁ, আর ওই মাজারটার নাম কি?
এটা আয়ের পুকুর ধরে। আয়ের পুকুর। আমি পবিত্র মজুমদার আপনাদেরকে আজকে নিয়ে এসেছি কোনো মন্দিরে না, কোনো ঐতিহাসিক স্থানে না, আজকে নিয়ে এসেছি সেই হাজার হাজার বছরের পুরনো মাজারে। এই মাজারে অনেক কিছু রয়েছে। এই মাজারে নাকি মানত করলেই সন্তান মিলে, এবং এই মাজারে যে মানত করে, এই মাজারের সামনে যে পুকুর রয়েছে আয়ের পুকুর নামে একটি পুকুর, সেই পুকুরে নেমে গোসল করার পর এই মাজারে এসে মানত করতে হয়। আর মানত করার পরে অসুখ বিসুখ থেকে শুরু করে বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করে লোকজনেরা। আর এই সব কিছুই আমি আপনাদেরকে জানানোর জন্য আজকে চলে এসেছি বগুড়া জেলার আদমদিঘি উপজেলার ডালম্বা গ্রামে। আচ্ছা, এই যে এখানে মাজারটা আছে না, হ্যাঁ, এটা কার মাজার, কিসের মাজার? এটা পীরের মাজার। পীরের মাজার। কোন পীরের মাজার এটা? ওটা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইয়ের। আসলে এখানে নাকি দূর দূরান্ত থেকে লোকজন মানত করতে আসে, আসে, মনোবাসনা পূরণ হয়। আল্লাহ হয়, আল্লাহ করাই দেখা হয়। হয় না? এই যে পাশে পুকুরে নাকি লোকজন গোসল করে নিয়ত করে। হ্যাঁ, এখানে গোসল করে ওখানে যা মনে করতে দরজা যা আল্লাহর কাছে করে পীর সাহেবের কাছে প্রার্থনা করে, কিন্তু প্রথম আল্লাহ, প্রথমে আল্লাহ, পরে আসে পীর। হ্যাঁ। আর এই পুকুরে গোসল করে যে পানি নিয়ে যায়, এটা সত্য না? হ্যাঁ, এটা সত্য। নাকি আগের যুগে হতো, এখন আর হয় না এরকম কিছু? এখন মাছের চাষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর আগে আমরা দিয়েছি পুকুরে পানি দিয়া এই তবারক পাক হয়, 65টা তবারক হয়। 65 চুলাই? না, 65টা ড্যাগ। ওটাই মানে ড্যাগ মানে চুলা। হ্যাঁ। 65 ড্যাগ। 65 ও যে দেখেন ডেস্কি। ওখানে যা দেখে আসে। আচ্ছা আচ্ছা। এখন কয়টা ডেস্কি রান্না হয়? এখনো ওই 65, 65? কিন্তু কই তুমি মনে করেন যে একটু মুখের দিয়ে দেখবেন, হ্যাঁ হ্যাঁ। দেখা চলল না। ও মানে দেখা ছাড়া রান্না করতে হ্যাঁ, হয়? যা দিব ওই রেখে ওই দেবে। একবারেই হ্যাঁ, মানে একটু চাকা দেখবেন তাহলে? না না না, কেউ মুখের দিতে পারবে না, তাহলে সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, মানে এক কথায় যাকে বলে ওই যে কি বলে না, যে মানে একদম পরিষ্কার হ্যাঁ সেরকম রান্না করতে হবে। হ্যাঁ। এখানে কি কি দিয়ে রান্না হয়? এখানে গরু দেওয়া হয়, বিশেষ করে গরু দিয়ে। কয়টা গরু জবাই? ওই 4টা 3টা। 4টা গরু? হ্যাঁ, বাপরে, তাহলে তো অনেক বড় অনুষ্ঠান হয়। এবারে 4টা হয়েছে। এবারে 4টা? 5 বিঘা মাটি খালি দোকান, ওই যে দোকানগুলা জমিগুলা দেখালে, হ্যাঁ হ্যাঁ। তারপরে এইদিকে রয় সব ওই দোকান রাস্তার দিকে? হ্যাঁ, মানে 5 বিঘা মাটি শুধু দোকান? 5 বিঘা মাটি দোকান, তাই মানে দোকান ফেরত যায়, মানে জায়গা দেওয়া যায় না? জায়গা দেওয়া যায় না, আচ্ছা। সব রকমের দোকান। আর এখানে যে সাপ্তাহিক কোনো একটা বার আছে, যে বারে লোকজন না না, ওর কোনো বার নেই, শুক্রবার বেশি হয়। শুক্রবার বেশি লোকজন আসে? হ্যাঁ, আর অন্য দিনেও আসে, এই যেমন কালকে একজন আসে, কালকে? এইরকম আসে, আবার কোনো দিন অন্য দিনেও আসে। আচ্ছা, যদি অন্যদিন লোক আসে, যেমন মহাস্থান চুলা করা থাকে, এখানে পাক করে, এখানে কি চুলা করে পাক করা লাগে নাকি? না, সেগুলো করাই আছে, কিন্তু ড্যাগ হলে সুবিধা আছে। আচ্ছা, মানে বড় ড্যাগ হলে সুবিধা হয়। হ্যাঁ, এক খালি আর তুলে দেবে, আচ্ছা আচ্ছা। কোনো এটি চাঁদাও দেওয়া লাগবে না, কোনো ভাড়াও দেওয়া লাগবে না, কিচ্ছু লাগবে না। একদম সব free? হ্যাঁ, পাক করে মনে করে এইরকম ছেলে ফেলে আসবে না, তবারক দিবি, লিয়াতে চলে যাবে। চলা যায়? পরেটা তোমরা খাও, লিয়া দাও, তোমাকে ব্যাপার। তোমাদের ব্যাপার না? হ্যাঁ। আর হচ্ছে যে এর মাজারে যা দেখা যাবে না, যাওয়া যাবে হ্যাঁ, না? যাবে তো। আচ্ছা আচ্ছা। আর এই পুকুরটাকে কি বলে? এটা আয়ের পুকুর। এটা আয়ের পুকুর? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই আয়ের পুকুরেই আগের যুগে মানুষজন বোতলে করে পানি নিয়ে যেত, খাতো, আবার এখান থেকে রান্না হতো? এখানে হ্যাঁ, আগের যুগে আমাকে দাদার আগেকার কথা বহু দিনকার এগুলা বুঝছি, এলা মনে করে হিন্দু মুসলমান হিন্দু যখন আসলো, বেশি হিন্দু আসলো বাংলাদেশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন ইসলাম ধর্ম করতে করতে তারা বলে আসছে। ইসলাম প্রচার করতে করতে যখন আসছে, হ্যাঁ। যাযাবরদের সময়? হ্যাঁ, ওই টাইমে আসে, এটি বলে একজন মারা যায়। সৈনিক? হ্যাঁ, সৈনিক না, ওই ইসলাম প্রচারের হ্যাঁ সৈনিক? হ্যাঁ, ওই সে মারা যায়, তো সে এখানে বলে তারা সে আমলকার মানুষ দাফন করে। ও আচ্ছা আচ্ছা। খুব জানিয়ালা লোক। তাহলে ওর নামটা কি ছিল? ওই আব্দুল জলিল রহমতুল্লাহ, যে মারা গেছে ওর নামই আব্দুল ওই জলিল? তো ওখানে এলাকায় আছে। ও আচ্ছা আচ্ছা। এই জন্য ওর নামকরণ অনুসারে মাজারটা হয়ে গেছে। হ্যাঁ, এ বহুত দিনকার মাজার। কত বছর হবে? আমরা তো মনে করি ওই আমাকে বয়সেরও আগের থেকে। তাই না? অনেক প্রাচীন তো তাহলে। হ্যাঁ, আগে হয়তো মাটির ঘর ছিল, এখন ইট টিট পাকা দেওয়া হয়েছে এরকম। হ্যাঁ, এটা দেওয়া হয়েছে। তো মাজার দেখলে চলেন। হ্যাঁ, চলেন মাজারে একটু যাবো, চলেন। আচ্ছা, বাহ, তাহলে এই মাজারে এত কিছুই ঘটে না? অনেক কিছু আছে, বাকি তো ভালো। আচ্ছা, অনেক অনেক মাজারে দেখা যায় যে বড় বড় সাপ টাপ পাহারা দেয়, এগুলো এখানেও কি এরকম দেয় রাতের বেলা, রাতের আধারে? আজকের বেলা মনে করো আমি এখানে প্রায় 30 বছর পার হয়ে গেছে, আমি এখানে আজকের বেলা থাকি। কোনো এরকম কিছু দেখা যায় অলৌকিক? দেখা যায়, কিন্তু ক্ষতি করে না। ক্ষতি করে না? না,
শুধু এই মাজারটাকে সে সংরক্ষিত রাখার জন্য পাহারা দেয়। এখন কি জন্য দেয় আল্লাহ পাকি জানি বা। আচ্ছা মুরব্বী, এরকম কোনো কাজ হয়েছে যে অনেকেই অসৎ উদ্দেশ্য আছে, চোর ডাকাত? না না এমনি আমার কথাটা শোনেন, মাজার এদিক দিয়ে চোর ডাকাত যাচ্ছিল, হঠাৎ যে সাপ বা অলৌকিক হয়ে কিন্তু পাহারা দেয় মাজার টাজার, এই সময় ওই চোরদেরকে তাড়া করে নিয়ে গেছে। না চোরক তারা করে না আমরা শুনিনি, কিন্তু এই জায়গায় যখন চোর আসে হুম, এই গ্রামের যাবে কি এই গ্রামের যাবে, হুম। যাতে এখানে একটা বাধা পড়ে, হ্যাঁ, বাধা পড়া যায়। তারা যা মনে করে যে সেখানে আটকা পড়ে, ও আচ্ছা আচ্ছা, চোরই আটকা পড়ে। তাই না? সকাল মেয়ে মানুষে ধরে, মেয়ে মানুষ ধরে, মেয়ে মানুষে মানে এখানে মেয়ে মানুষ বের হয় না, ওই যে গাঁও বাড়ির যাবে সে মেয়ে মানুষকে হাত দিলে আর তা পারে না। আর যেতে পারবো না। না ইসমিল্লাহ। এইটা পুকুরেটা তোমার ঢালা হয়, মানে তোমার রান্না করার পরে এখানে ঢালা হয়। হ্যাঁ ওখান থেকে নিয়ে আসে এখানে আসে, এটা তখন নিচে পলিথিন টলিথিন দেওয়া হয়। তলায় দেওয়া হয়, বেশ পরিষ্কার করা হয়। তাহলে খুব যত্ন সহকারেই রান্না টান্না করা হয়। হ্যাঁ এর জায়গা কতটুকু? এর জায়গা মনে করে যে 5 শতক দেওয়া আছে, আমি করে 4 শতক। এখন গড়ে 400 থেকে মাঝারি জায়গা। হ্যাঁ আছে। অনেক মাঝারি যে জায়গা জমি থাকে সেগুলো কি আছে? না তুমি আমাদের মনে করো যে এখানে নাই, কিন্তু আমাদের পরিবার থেকে আর কাটা আসছে জমি দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, আপনাদের পরিবার থেকে হ্যাঁ কিন্তু কোনো মানুষ দেয়নি। কেউ এখনো দেয়নি। বন্ধুরা, এই মাজারে আসার পর যে বুকে একটা হাওয়া লাগলো, খুবই কিন্তু শীতল হাওয়া। এর চারিপাশে খুব সুন্দর মনোরম পরিবেশ, পাশে কিন্তু ধান ক্ষেত, আর এই আম গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বড় একটি আম গাছ। এই আম গাছের পরে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা কিন্তু মোটামুটি 5 শতাংশ জায়গার মাঝখানে গড়ে তুলেছেন এই মাজারটি, খুব সুন্দরভাবে এই মাজারটি এবং যত্ন সহকারে পরিপাটিভাবে সাজানো রয়েছে। আর সরকারি যারা বিল থেকে যারা দান করেছিল তাদের নামের তালিকাও কিন্তু এখানে দেওয়া আছে, যাদের সহযোগিতায় অত্র মাজার শরীফের উন্নয়ন সাধিত হয়েছে, নিম্নে তাহাদের নাম এখানে দেওয়া রয়েছে। এখানে কিন্তু সবার নাম দেখতে পাচ্ছেন। আর এই পাশে দিয়ে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মাজার এত সুন্দর পরিপাটি করে রাখা রয়েছে। এটা এই যে এত প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই মাজারটি এত সুন্দর এবং সযত্নে রাখা রয়েছে, এই জন্য কিন্তু আসলেই ধন্যবাদ জানাতে হয় এই যারা কর্তৃপক্ষ রয়েছে, যারা এই মাজারকে দেখাশোনা করতেছে, তাদেরকে কিন্তু অবশ্যই ধন্যবাদ জানানো প্রয়োজন আর কি। মাজারের গেটটি বন্ধ আছে বিধায় আমি একটু এই পাশে এসে আপনাদেরকে মাজারটা সুন্দরভাবে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাজারটা কিন্তু অতি সযত্নে সুন্দর করে কিন্তু এখানে সাজানো গোছানো রয়েছে। আর আপনারা কিন্তু এই মুহূর্তে শুনতেই পাইলেন কিছুক্ষণ আগে মুরব্বীর কাছ থেকে, এখানে কিন্তু এত বড় করে আয়োজন করা হয়। 64টা ডিস্ক যে পোলা রয়েছে, বড় ডিশ থাকে, সেই ডিশের পোলা 64 ডিস্ক কিন্তু এখানে রান্না করা হয়। আর এই যে চারিপাশে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গা জুড়েই কিন্তু সেই পোলা রাখা হয়, চাচা তাই না? আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটুকু আছে, এই জায়গা জুড়েই কিন্তু সেই 64 যে ডিস্ক থাকে, ওই ডিস্কের পোলা কিন্তু এখানে রাখা হয়। এখানে আসলে গরু, ছাগল এবং মোরগ সব রকমের কিন্তু পোলার আয়োজন করা হয় এখানে। আর এই যে এইটা কি মুরব্বী, এইটা? আর এখানে যে আরেকটা কবর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই কবরটা কিন্তু এই যে জায়গাটা আরেকজন দান করেছে এই মাজারে, সেই মালিকের কিন্তু এইটা কবর। দেখতেই পাচ্ছেন, এটাকে মনে হয় সংস্কার কাজ চলতেছে, এখনো সম্পূর্ণ হয়নি। যখন সম্পূর্ণ হবে তখন এটা আরও সুন্দর দেখাবে। এইটাই ওই তার প্রতিষ্ঠাতা আলাউদ্দিন তার নাতি আমি। ও আচ্ছা আচ্ছা, এই মাজারটা সম্পর্কে যদি একটু বলতেন। এই মাজার দূর দূরান্ত থেকে নাকি লোকজন আসে মানত বহু করার দূর জন্য? থেকে আসে, হ্যাঁ বহু দূর, মানে যে যার যত দূর হয়তো স্মরণকালে হয়তো কেউ জানতে পারে যে এই জায়গায় গেলে ভালো হবে, নিয়ত করলে ভালো হয়, মানত করে আসে, মিলাদ মাহফিল করে যায়। তো এখানে এই যে আয়ের পুকুর নামে পুকুর আছে, এই পুকুরে নাকি এই পুকুরটা হলো এই ফালানুদ্দিনেরই পুকুর। ফালানুদ্দিনের? হ্যাঁ, এটা খাস না, এটা ব্যক্তিগত এনাদের বংশ। না, এনাদের বংশে ঠিকই আছে, কিন্তু এই পুকুরে নাকি আগের যুগে লোকজন মানত করে পানি নিয়ে যেত বা পুকুরে গোসল করে নিয়ত করে মানত করতো। এখনো করে, তাই এখনো করে, এখন ওইভাবেই আসে, গোসল করে গেলে হয়তো রোগ বালাই ভালো হয়, মানুষের ধারণা এইভাবে করে ইয়ে হচ্ছে। আচ্ছা, শুধু আমি শুনলাম যে শুধু রোগবালাই না, নাকি বাচ্চা কাচ্চাও নাকি হয়? বাচ্চা কাচ্চার জন্যও নিয়ত করে, অনেকের হয়, এখন আল্লাহ পাকের দান, কিন্তু অলির কাছে আসে যে হবে এটা কিন্তু না, কিন্তু এটা আল্লাহকে বলার সেই নিয়তের সময় আসে, এখানে কানাকাটি করে যে আল্লাহ পাক তুমি হয়তো এই অলির মাধ্যমে দোয়ার মাধ্যমে বরকতে আমাদের হয়তো একটা বাচ্চা দান করো,
এরকম হয়তো আচ্ছা, বলে এই মনে যে হয়। আপনাদের জায়গায় লোকজন আসে এখনো, এতে আপনাদের কেমন লাগে? আমাদের ভালো লাগে আর সবার ভালো লাগে। আর যখন এই ওরসটা হয় তখন একদিনের ওরস তো, হ্যাঁ। একদিনের ওরসে মনে হয় প্রথম 2 দিন থেকে এই দিন আয়োজন হতেই থাকে, আবার 2 দিন শেষ হতে যায়। আচ্ছা, খুব লোকজন থাকে আশেপাশে যে কত জায়গা যে 8টা 10টা গ্রামের লোক আছে, এগুলা সবার আত্মীয় স্বজন আসে। মানে আত্মীয় স্বজনে মিলন মেলায় পরিণত হয়। হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক ভালো। এই যে এটা কিসের? এই মাদ্রাসাটা গড়ান হয়েছিল, হ্যাঁ। মাদ্রাসা হওয়ার পরে মনে ধরেন যে এই অর্থের কারণে হয় এটা আটকে যাওয়ার কারণে পরে আস্তে আস্তে নষ্ট হয়ে নষ্ট গেছে। হয়ে যাচ্ছে না? আর ওই যে ওই পাশের ওই রুমগুলা, ওগুলান কবর ছাড়া। না ওই রুমগুলা কিসের? ওই রুমে আগে প্রথম এটা এখানে হওয়া হচ্ছিল, ওই পোলা টোলা এগুলো রাখা ও হচ্ছিল। আচ্ছা আচ্ছা, এখন ওখানে পোলা রাখে না, ওই যে সরঞ্জাম রাখা হয়, তেল মশলা মানে এক বিভিন্ন কথায় এই মাজারেরই অংশ এটা। হ্যাঁ, এটা এইভাবেই করা হয়। অনেক লোক বিপদে পড়েই এই ঘাটেই চলে আসেন আর এই ঘাটেই চান করে উপরে গিয়ে মাজারে মানত করেন। আর এই ঘাট দিয়ে নেমেই জল নিয়ে গিয়ে খেয়ে অনেকের বাচ্চা পর্যন্ত হয়েছে। কাটা করতেছিল, তো মানে ওই ঢিবি মাটি পরিষ্কার কাটতে করতেছিল? পরিষ্কার করতেছে, তখন ওই দিন নাকি দেখে যায় যে হাত কাটা গেছে, একটা লোকের তাজা দেখা যায়। মানে যখন হাত কাটা গেছে তখন রক্ত বেরিয়েছে? হ্যাঁ, এটাই ওই তখন এর তৈরি ঘড়ি গায়ে কাজের লোকেরা বলছে মিয়া ভাই এটা মুজা দেওয়া হোক, এরকম অবস্থা। তখন ওই মুজা দেওয়ার পরে ওটা ওই ঢিপিটা মুজা দেওয়ার পরে ধরেন যে ওই যেদিন এই ঘটনা হয়েছে তার পরের দিন ওই ফালানোর দিনে রাতের বেলা জ্বর, গায়ের জ্বর। প্রচণ্ড জ্বর আসে। তারপর পরবর্তীতে আর বুনিরা আসে এখানে একটা মান্যত করে, যদি ভালো হয় তাহলে আমরা গরু দিয়া একটা মিলাদ করে দিই। মিলাদ করবো। এই তখন থেকে এটা উদ্বোধনটা হয়তো এই মাসের চুয়ান্ন সালে। তাহলে মূলত পক্ষে এই ফালানো উদ্দিনই এটার প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা। আচ্ছা আচ্ছা। আর এখন বর্তমানে ওই ওর- ওনাদের বংশধররা এটা পরিচালনা পরিচালনা করতে আসে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। আসলেও মানে এই গ্রামের ডালম্বা গ্রামের সবাই মিলে। বন্ধুরা আপনারা দেখতেই পাইলেন, এটাই কিন্তু সেই সৈয়দ আব্দুল জলিল রহমতুল্লাহে মাজার শরীফ। এই মাজার শরীফের আসলে প্রধান প্রতিষ্ঠাতা কিন্তু মৃত ফালানুদ্দিন। এই মৃত ফালানুদ্দিন কিন্তু এখানে মানে এটার জঙ্গল নাকি পরিষ্কার করতেছিল, সেই সময় এই যে কবরের পাশে যে মানুষের হাতটা থাকে সেই হাতটা কেটে গিয়েছিল। আর তখন যখন কেটে গিয়েছিল তখন কিন্তু তাজা রক্ত বের হচ্ছিল, যার কারণে সেই রাতে নাকি তার প্রচণ্ড জ্বর আসে। আর সেই যখন জ্বর আসে, যখন তিনি একদম মৃত্যু সজ্জায় অবস্থায় মানে জীবন যায় তখন কিন্তু ওনার যে বোন এবং মা বাবারা এখানে মানত করছিলেন যে যদি সে সুস্থ হয় তাহলে এখানে তারা যে গরু জবাই করে একটা মিলাদের ব্যবস্থা করবেন। তখন তারপর থেকে কিন্তু এটা প্রচারে প্রসারিত হয়ে গিয়েছে। বন্ধুরা যখন দূর দূরান্ত থেকে লোক আসে তখন কিন্তু ওনারা দেখতে পাচ্ছেন গত শুক্রবারেই নাকি এসেছিলেন, ওনারা এসে কিন্তু এই যে এই ইটের দিয়ে চুলা তৈরি করে কিন্তু রান্না করেছিলেন। আর এই পাশে যে চুলাগুলো রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন 1 2 3 4 5 6 7, এই যে 7টা চুলা রয়েছে এখানে। এই 7টা চুলাই কিন্তু এখানে যখন বড় সড়ো করে ওরস হয়, সেই ওরসের সময় কিন্তু এই চুলাগুলোতেই রান্না করা হয়। আর এই চুলাগুলো তখন আগুনের মানে তৃপ্ত হয়ে আগুনের শিখা জেলে তখন কিন্তু রান্না করতে ব্যস্ত থাকে। এই চুলাগুলো একবার দেখতেই বোঝা যাচ্ছে যে এগুলো আসলে কতদিন থেকে জ্বলছে এখানে, আসলে দীর্ঘদিন যাবৎ জ্বলছে, যার কারণেই কিন্তু এগুলা এই পুরা মানে মাটি আসলে পুরে এত শক্ত ইটের মতো হয়ে গিয়েছে যেগুলো সেই মনে হয় যে সিমেন্ট বা পাথর দিয়ে তৈরি করেছে, দেখে কিন্তু আসলে এইরকম মনে হচ্ছে, কিন্তু মূলত পক্ষে এগুলো কিন্তু মাটির তৈরি। দেখেন মাটি দিয়ে এখানে আসলে বছরের পর বছর প্রত্যেক বছর রান্না করে, যার কারণেই কিন্তু এগুলো এত সুন্দরভাবে রয়েছে আজও এখানে। এই মাজারের এই পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই যে আমার সামনে এই পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরের নাম কিন্তু আয়ের পুকুর। আর এই পুকুরে যখন প্রাচীন সময় ছিল তখন কিন্তু আসলে এই পুকুর থেকে পানি নিয়েই কিন্তু এখানে রান্নার কাজে ব্যবহার করা হতো। আর এখন দেখেন কত সুন্দর করে টাইলস পেরে কিন্তু আসলে এই যে দেখেন সিঁড়ি করে এত সুন্দর করে নির্মাণ করা হয়েছে। এখানে এখনও কিন্তু লোকজন এসে এই পুকুরের জলেই কিন্তু স্নান করে, মানে শুদ্ধ ভাষায় বলতে গেলে এই পুকুরে নেমে গোসল করে মাজারে গিয়ে কিন্তু নিয়ত করে, মানে এই পুকুরে আপনি গোসল করে একদম ফ্রেশ হতে হবে। এবং অনেকেই আছে এই পুকুরের জল নিয়ে গিয়ে খেয়ে অনেকের বাচ্চা পর্যন্ত হয়েছে, অনেকের অনেক নিয়তে খেয়েছে, অসুখ বিসুখ ভালো হয়ে গেছে। আসলে বিভিন্ন রকম রহস্যই কিন্তু রয়েছে এই মাজারের। দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে কিন্তু সাজানো, দেখেন কত সুন্দর করে সযত্নে তৈরি করেছে। এটা মনে হয় প্রাচীন সময় কি ছিল, প্রাচীন সময় তো মাটি দিয়ে নামতো না লোকজন, কিছুই ছিল না। আসলে যখন প্রাচীনকাল ছিল অনেক আগে, এখন থেকে 100 বছর আগে, তখন কিন্তু এটার এই সিঁড়িটা ছিল না, তখন লোকজন এমনি সোজাসুজি নেমেই হয়তো বা নিয়ত করতো। এখন অথবা ডিজিটাল যুগ, দেশ উন্নয়ন হয়েছে, পৃথিবীর উন্নয়ন হয়েছে, বিধায় কিন্তু দেখেন কত সুন্দর করে টাইলস লাগাইছে, দেখেন
বগুড়ার আদমদিঘি উপজেলার ডালম্বা গ্রামেই কিন্তু এই মাজারটি অবস্থিত। আর এই মাজারে আসে দূর দূরান্ত থেকে লোক এসে অনেক মানসা করে। আর এই মাজারে রয়েছে, মাজারের যে সামনে পাশে, সেই সামনে পাশে রয়েছে আয়ের পুকুর নামে একটি পুকুর। সর্বপ্রথম এখানে এসে এই আয়ের পুকুরে নেমে গোসল করতে হবে, আর গোসল করার পরেই এখানে এসে নিয়ত করতে হবে। এইরকমই কিন্তু কথা বলছে এই এলাকাবাসী, মানে এই ডালম্বা গ্রামের লোকজনেরা। অনেকের সঙ্গে কথা বললাম, ওনারা কিন্তু আসলে এরকমই জানিয়েছেন। সুন্দর করে কিন্তু নির্মাণ করেছেন এই মাজারের প্রাচীরটি। আসলে এই মাজার তৈরি করতেও কিন্তু অনেক রহস্য রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনের যে জমি আছে, এই জমির মালিকের কিন্তু এই জমিটাও, এটা এখন থেকে প্রায় 100 বছর আগে এই জমির মালিক এখানে যখন জঙ্গল ছিল, এই জঙ্গলটি পরিষ্কার করতেছিল। এই পরিষ্কার করতে গিয়েই কিন্তু উনি এই মাজারের খবরটা পেয়েছেন, বা মাজারের যে খোঁজ বা এর ভিতরে যে মাজার ছিল সেটা কিন্তু উনি পেয়েছেন। দেখতেই পাচ্ছেন এই পাশে চারিদিকে শুধু জমি আর জমি। এই জমিটা আর এই মাজারের যে জমিটা, এটা কিন্তু একই মালিকের। মাঝখান দিয়ে উনি শুধু রাস্তা দিয়েছেন, কারণ জনগণের চলার স্বার্থে, এবং মাজারটা যেন অনেক সুন্দর হয়। দেখেন কত সুন্দর করে রেখেছে, যার কারণে কিন্তু এই জায়গাটা উনি দিয়ে দিয়েছেন একবারে মাজারকে। এখন কিন্তু এই মাজারটি অনেক প্রচার হয়ে গিয়েছে, এখন অনেক লোকজন আসে দূর দূরান্ত থেকে এই মাজারটি দেখার জন্য। বন্ধুরা, মানুষের যেমন কর্ম হয় ঠিক সেই রকমই ওনারা ফল পেয়ে থাকেন। এক একজনের কর্মে এক একজনের রকম স্থান পায়। ঠিক এই ব্যক্তিও ভালো কর্মগুণে পীরের স্থান পেয়েছেন, যেখানে কত লোক এসে মানত করে, কত লোক এসে আরাধনা করে এবং কান্নাকাটি করে। আমি পবিত্র মজুমদার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ডালম্বা গ্রামের এই মাজারটি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে আপনাদের আপনজনের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন।